36 সেকেন্ডে হচ্ছে কি 11 জন লাইভে আসছো। লাইভে চলে আসো সবাই তাড়াতাড়ি। আমি চলে এসেছি। আজকে আধা ঘন্টা হচ্ছে গিয়ে লাইভে থাকবো। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন, আমার লাইভে জয়েন থাকবেন, এটাই। কাউল ইসলাম ভাইয়া লিখছে যে অনেক কিউট লাগছে তোমাকে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই লাইভে চলে আসেন। আসসালামু আলাইকুম, 3বার দিলাম সালাম, আশা করি সালামের উত্তরটা দিবেন। নাজিমুদ্দিন ভাই লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দয়ালু খুবই ভালো রেখেছে। এমডি সোহেল রানা ভাইয়া লিখছে তোমার কি বিয়ে হয়ে গেছে? না ভাইয়া, আমার বিয়ে হয় নাই, বিয়ে হইলে অবশ্যই শুনতেন। অ্যান্ড সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আচ্ছা, আজকে আমাকে কেমন লাগতেছে? আমি কিন্তু আজকে ফেসে তো প্রতিদিনই কিছু দেই না, নর্মালিভাবেই লাইভ আসি, তো আজকেও আসছি। তো নর্মালি জাস্ট মাথায় কাপড় দিয়ে তারপর লাইভ আসলাম। আচ্ছা, কমেন্টস করে বলেন আজকে আমাকে কেমন লাগতেছে, আজকে আমাকে কেমন লাগতেছে কমেন্টস করে বলেন। আশিক প্রমাণ ভাইয়া লিখছে যে ওয়ালাইকুম আসসালাম। জাহির মল্লিক ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। পরি, কি অবস্থা তোমার? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আমি যুক্ত হয়ে গেলাম, জাকির হোসেন ভাইয়া লিখছে। থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টসে বলেন, আজকে আমাকে কেমন লাগতেছে? কে? আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলেন। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আমি আবারও বলতেছি, সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আবু হানিফ ভাই লিখতে সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। হাওলাদার সুমন ভাই লিখছে বৃষ্টি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ খুবই ভালো রেখেছে। কে কোথায় থেকে লাইভটি যুক্ত আছেন অবশ্যই বলে যাবেন। হ্যাঁ, আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই বলে যাবেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন। আর আজকে হচ্ছে কি আধা ঘন্টা লাইভ করব, আশা করি সবাই লাইভে শেষ পর্যন্ত জয়েন থাকবেন অ্যান্ড কমেন্টস করবেন, ট্যাপ ট্যাপ করবেন, ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে।
কি অবস্থা তোমার? এমডি আলামিন ভাই লিখছে, আলামিন ভাই লিখছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক। সবাই লাইভটা শেয়ার করে দেন। আচ্ছা একজন ভাইয়া বলছে যে আমি ঢাকা গাজীপুর থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আপনি আমার কথার অ্যান্সার দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ। আচ্ছা আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টসে বলেন, আজকে আমাকে কেমন লাগতেছে? আপু হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। হাই আপু, ময়মনসিং থেকে দেখছি আপু। থ্যাংক ইউ। শেরপুর থেকে দেখছি। এমডি, সরি এমডি না, আবু হানিফ ভাইয়া লিখছেন। থ্যাংক ইউ। সবার নামের পাশে এমডি আছে, এই জন্য আমি এখন এমডি বলে ফেলি, মানে ভুল হয়ে যায়, যে উচ্চারণটা একটু বেশি হয় সেটা আসলে এমনি তো ভুল হয়ে যায়, মুখ দিয়ে বের হয়ে যায়। এমডি আরিফুল ইসলাম, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি কি সত্যি দেখছি? এটা কি মানুষ না পরি? কেন আপনি দেখতে পান না? এটা তো মানুষই। রংপুর থেকে দেখছি। এমডি আসিফ মাহমুদ সাদের ভেরি, থ্যাংক ইউ সো মাচ। চাঁদপুর সুন্দর থেকে দেখছি। চাঁদপুর, সরি চাঁদপুর সুন্দর না, সদর, ভুলে বলে ফেলছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালোবাসা দিলে ভালোবাসা মিলে। আচ্ছা ওয়েট, আপনাকে পিন করতেছি। কই আপনার কমেন্টসটা? আচ্ছা এই ভাইয়াকে পিন করলাম, এই ভাইয়াকে সবাই সাপোর্ট করে আসবেন। আচ্ছা হারুল ইসলাম ভাইয়া লিখছে কেমন আছো আপু তুমি? ভালো। আচ্ছা সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই আমার লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করেন, আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেন। ভালোবাসা অভিরাম, ভালোবাসা অভিরাম। এমডি মাসুদ রানা ভাই লিখছে। এমডি আমিন খান ভাই লিখছে না রিপ্লাই দাও না কমেন্টের। কেন? এই যে রিপ্লাই দিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর তুমি। এমডি হারুন ভাই লিখছে থ্যাংক ইউ সো মাচ। এসটি সোহেল ভাই লিখছে সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক সুন্দর লাইভ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। সাভার থেকে দেখছি, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। ঢাকা নবীনগর থেকে দেখছি। আচ্ছা এই নামটা মনে হয় আমি আরও অনেক জায়গায় শুনছি, নবীনগর। আসসালামু আলাইকুম, কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নবীনগর স্মৃতিসৌধের পাশে থেকে। ও হ্যাঁ এখন মনে পড়ছে। আসলে এই যে এই জায়গায় আমাদের স্কুলে একবার নিয়ে গেছিল, স্কুল থেকে নিয়ে গেছিলাম, এই জন্যই নামটা আমার মনে পড়ছিল যে কোথায় যেন গেছি কোথায় যেন গেছি। এই নামটা অনেক শুনছি শুনছি মনে হচ্ছে, আপনি বলছেন আর হঠাৎ করে মনে পড়ছে। আমি তো হচ্ছে গিয়ে স্কুলে ম্যামরা হচ্ছে নিয়ে গেছিল, তার জন্যই মনে পড়ছে। রংপুর থেকে দেখতেছি আপু আমি। থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমার হাসিটা খুব সুন্দর। জাকির হোসেন, থ্যাংক ইউ সো মাচ। সবার জন্য শুভকামনা রইল। চাঁদপুরের ইলিশের দাওয়াত রইল সবার। হ্যাঁ অবশ্যই। ছোট বোন নিয়ে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি কালাম 00 ভাইয়া লিখছে আপু আমার বন্ধু লাগবে। আচ্ছা ওয়েট, আপনাকে পিন করতেছি। পিন করলে অবশ্যই সাপোর্ট করবেন। অ্যান্ড আমি হচ্ছে
আমার অ্যাক্টিভ ফলোয়ার্সদের বেশি পিন করি। আপনার পেজকে তো ফলো দেওয়া নাই, পেজকে ফলো দেওয়া লাগবে, তারপর হচ্ছে কি আমি পিন করব। পেজকে ফলো দেওয়া লাগবে আর আমার অ্যাক্টিভ ফলোয়ার্স হওয়া লাগবে, তারপর আমি আপনাকে পিন করব। অসম্ভব সুন্দর লাইভ দেখছি। থ্যাংক ইউ সো মাচ। আপু ভালো আছেন? কি খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, সন্ধ্যায় নাস্তা করেছি, তারপর হচ্ছে গিয়ে লাইভ আসলি। শুভকামনা রইল। টিকটকে দেখছিলাম, এখানে প্রথম দেখলাম। কেন টিকটকে যদিও দেখে থাকেন আমার পেজ, অবশ্যই আমার পেজের নাম আছে বৃষ্টি ক্রাশ কুইন 999। এখন এছাড়াও যদি অন্য পেজে মানে অন্য আইডিতে দেখতে পান আমার ভিডিও, আমি ফেসবুকে ছাড়ি, টিকটক অ্যাকচুয়ালি ইউজই করি না, বা দিয়ে দিছি, আমার ভালো লাগে না টিকটক। তো এই কারণে হচ্ছে গিয়ে অনেকে আমি ফেসবুকে ভিডিও ছাড়ি, তো সেখান থেকে মনে হয় তারা চুরি করে ভিডিও, মনে হয় কীভাবে, মনে হয় কোনো অ্যাপসের মাধ্যমে মনে হয় তারা সেভ করে আমার ভিডিও, সেভ করে তাদের পেজে ছাড়ে। তো অবশ্যই ফেক আইডিকে কেউ সাপোর্ট করবেন না। আমার টিকটকে যতগুলো ভিডিও দেখবেন সবগুলো হচ্ছে ফেক আইডি। আমি একমাত্র আমার ফেসবুকে হচ্ছে কি আমি ভিডিও ছাড়ি, এছাড়া আর কোনো জায়গায় না। আমার ফেসবুক পেজ হচ্ছে দুইটা রিয়েল, সেটা আমি মানে দুইটা পেজ, সেটা হচ্ছে এবি বৃষ্টি ব্লগ। এই যে পেজ দিয়ে লাইভ করতেছি, এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই আমার এবি বৃষ্টি ব্লগ, এই পেজেরও নাম এবি বৃষ্টি ব্লগ, ওই পেজেরও নাম এবি বৃষ্টি ব্লগ। ওই পেজে ঢুকলেই আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই ওই পেজটা পেয়ে যাবে। মায়ের দোয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সরি, পিছে হচ্ছে কি আম্মু শুয়েছিল, তো পিছনের ক্যামেরায় চাপ পড়ে পিছনের ক্যামেরায় চলে গেছে, তারপর আমি আবার সামনের ক্যামেরা দিছি, এটাই। কেউ কিছু মনে করবেন না, পিছনের ক্যামেরায় চলে গেছে, পিছনের ক্যামেরা আম্মু শুয়ে আছে। দীপানকার ভাইয়া লিখছে আপনার ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। আরিফ ভাইয়া লিখতে হচ্ছে কি, আচ্ছা আরিফ ভাই আমার ছোট মামার নাম, আমার আম্মুর ভাইয়ের ছোট, মানে আমার ছোট মামা, বড় মামা, দুইজন মামা আমার। এটা আপনারই অরিজিনাল হবে, নতুন নতুন ভিডিও আসে, অনেক ফলোয়ার আছে। আচ্ছা ফলোয়ার কোনো বিষয় না, এটা আমার পেজ, আপনি কি বোঝেন না? ফেক আইডি দিয়ে কখনো লাইভ করা যায় না, এটা রিয়েল পেজ দেখেই এই পেজ দিয়ে আমি লাইভ করতেছি আর আপনাকেও রিপ্লাই করছি, ওকে? ফেক পেজ দিয়ে কখনোই লাইভ হয় না, অ্যান্ড হলেও অন্য মানুষ থাকবে, আপনারা বুঝে ফেলবেন। অ্যান্ড এই পেজ হচ্ছে গিয়ে আমার রিয়েল, এটাই। আর এই পেজের হচ্ছে গিয়ে ফলোইং লিস্টে ঢুকলে আমার এবি বৃষ্টি ব্লগ ওই পেজটা পেয়ে যাবেন। ওইটাতে হচ্ছে গিয়ে 14,000 ফলোয়ার্স বর্তমানে আছে। আমার 2 মাসে ওই পেজে হচ্ছে গিয়ে ভালোই ফলোয়ার্স হয়েছে আলহামদুলিল্লাহ। নতুন অবস্থায় কিন্তু কোনো পেজই এত ফলোয়ার্স বাড়ে না, ইনশাল্লাহ আরও হবে সামনে দিয়ে, এই পেজও আগাবো, ওই পেজও আগাবো। তো ওই পেজে হচ্ছে গিয়ে 14,000, আমার এই 2 মাসেই ওই পেজে, আমার নিউ পেজে হচ্ছে গিয়ে 14,000 ফলোয়ার্স হয়ে গেছে। তো এইভাবেই সবাই সাপোর্ট করবেন। আমি আপনাদের কাছে এত যে ভাই আমার মতো মেয়ে যে আপনাদের এত ভালোবাসা পাবো, এত সাপোর্ট পাবো, এটা আমি কখনোই আশা করি নাই, ভাবতেও পারি নাই। আসলে মানুষ রূপ দিয়ে কিছু করে না, আসলে হচ্ছে গুণী। শুধু ভিডিও করলেই হয় না, ভিডিওর মধ্যে অনেক পরিশ্রম লাগে, ভিডিওর পিছে অনেক অনেক পরিশ্রম। জীবনে অনেক পরিশ্রম করো, একদিন সফলতার দেখা ঠিকই পাবে। আর এই প্ল্যাটফর্মে যে মানুষ, একজন বোকা মানুষ যদি থেকে থাকো, তাহলে আমি তাকে বোকা বলবো,
কারণ এই প্ল্যাটফর্মে হচ্ছে কি এমন কোনো মানুষ নাই যে দিনরাত পরিশ্রম করছে পেজের ভিতরে কিন্তু কোনো পরিশ্রম পাচ্ছে না। এই পেজে তুমি মনে করো তোমার হ্যাঁ সময় লাগবে, 1 বছর তুমি টানা পরিশ্রম করো, দেখবা তুমি লাইফে অনেক অনেক সফলতার মুখ দেখবা ইনশাল্লাহ। আপু ভালোবাসো অভিরাম, ভালোবাসো অভিরাম। আচ্ছা সবাই একটু ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আচ্ছা আমি আমার একজন পুরনো একটা কাহিনী বলি। আমি যে লাইভ করি এটা হচ্ছে কি সিনিয়র ভাইয়ারা আপুরা তাদেরটা ফলো করছি, তাদেরটা হচ্ছে ফলো করে তারপর হচ্ছে কি আমি লাইভ আজকে এই পর্যায়ে আমি দাঁড়িয়ে আছি। আমি বলি প্রথম অবস্থায় আমি লাইভ করতে গেছি আর মানে অনেক ভয় পেয়ে গেছিলাম যে কি বলবো না বলবো। লাইভ এক পাশে মোবাইলটা থুইছিলাম, থুইয়া এভাবে লাইভ করতেছি, মানে লাইভ করার সময় যে কথা বলতে হয়, লাইভে যে মানুষের কমেন্টসের রিপ্লাই দিতে হয় এটা আমি বুঝতে পারিনি। তো কারোটা ফলো না করি যে আসছি, তো লাইভ সম্পর্কে অভিজ্ঞতাও কম ছিল, এখন তো অনেক 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 অনেক। তা এখন হচ্ছে কি এরকম ছিলাম, এরকম চুপ করে ছিলাম। তো চুপ করে তো আমি কারোরই রিপ্লাই দিতাম না। পরে আমার একটা ফ্রেন্ড আমার এই লাইভটা দেখছে, তো আমার এই ফ্রেন্ডকেও আমি আসতে বলছিলাম লাইভে। তো ও বলছে যে লাইভে আসলে সবার কমেন্টসে রিপ্লাই দিতে হয়, তারপর হচ্ছে গিয়ে তারপর থেকে হচ্ছে গিয়ে বড় বড় সিনিয়র আপুরা ভাইয়ারা দেখি লাইভ করে অনেক ভালোভাবে কথা বলে। আমি লাইভে আসলে কথা বলি, প্র্যাকটিস করে শিখি কি বলবো, কিন্তু লাইভ আসলে ভুলে যায়। মানে আমার মনে হয় অনেক মানুষ দেখতেছে, অনেক অনেক লাখ লাখ মানুষ দেখতেছে, এখনও তো লাখ লাখ মানুষই দেখে। বাট তখন মানে ভয় করতো, এত মানুষ দেখে আসলে কি বলে ফেলে মানুষ, নাকি আমি কি আমার মুখ দিয়ে উল্টাপাল্টা কি বের হয়ে যায় নাকি, অনেক ভয় পেতাম। বাট এখন করতে লাইভ করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন পারি। প্রথম অবস্থায় তো সবাই এরকম থাকে, পরে আস্তে 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 ঠিক হয়ে যায়। মাহমুদুল হাসান ভাইয়া লেখে 3টা কমেন্ট করছি, একটাও রিপ্লাই পাই নাই। 3টা কমেন্ট করেছেন, একটাও রিপ্লাই পান নাই। ওকে, রিপ্লাই দিয়ে দিলাম। আচ্ছা সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড সবাই হচ্ছে গিয়ে কি যেন কি যেন বলবো ভুলে গেছি। সকলে হ্যাঁ, আমি আজকে হচ্ছে গিয়ে আধা ঘন্টা লাইভ করব, আশা করি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, লাইভে জয়েন থাকবেন। রাজীব আহমেদ ভাই লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। কি আসে কেন, কি তানিশ ইসলাম, তানিশ সরি তানিশ ইসলাম তিশ, রিপ্লাই দেন না কেন? এই যে ভাইয়া, সরি ভাইয়া না, কি উল্টা পাল্টা বলতেছি, ভাইয়া না আপু, যেহেতু মেয়ের নামই দেওয়া। আচ্ছা এই পিকচারটা হচ্ছে আমার আমার ফেক আইডি আপনি, তার মানে ফেক আইডি। আচ্ছা আপনারা আমার পিক আপনাদের পেজে দেন কেন? আচ্ছা আজান দিতেছে, তো আজানের সময় হচ্ছে কি নীরবতা পালন করা উচিত, তাই চুপ থাকি, আজানটা শেষ হোক তারপর কথা বলবো। কিছু বললো না মা।
এমডি মুস্তাকিম হোসেন ভাই লিখছে অসম্ভব সুন্দর, থ্যাংক ইউ। মাহমুদুল হাসান ভাইয়া লিখছে যে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ। লাল গোলাপের শুভেচ্ছা রইল আপু, লাল গোলাপের শুভেচ্ছা। আচ্ছা, আপনাকে শাপলা ফুলের শুভেচ্ছা। আচ্ছা, যারা 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 আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। যারা যারা আমার লাইভটি দেখছেন তারা অবশ্যই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। হ্যাঁ, আমার লাইভটা অবশ্যই অবশ্যই আল হেলাল ভাইয়া লিখছে আমি প্রতিদিন আপনার লাইভে 10 থেকে 12টি কমেন্ট করি কিন্তু রিপ্লাই পাই না। এই যে ভাইয়া রিপ্লাই দিয়ে দিলাম, বাট আগের কমেন্টেরগুলোর জন্য সরি, কারণ চোখে পড়ে না তাই রিপ্লাই দিতে পারি না। সবাই লাইভটা শেয়ার করি তাহলে ওয়াচিং বাড়বে। হ্যাঁ ঠিকই। আচ্ছা, সবাই ট্যাপ ট্যাপটা বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড আমার লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন সবার মাঝে, আপনারাও দেখেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন। কি হাসি রে ভাই, তা হাসবো না? তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তুষার খান ভাইয়া লিখছে মুখের হাসি এত কিউট কেন? মুখের হাসি এত কিউট কেন? কারণ এই মুখটাও আল্লাহর তৈরি, তো এই কারণে হচ্ছে এত কিউট। আর জানি না আমি এত কিউট কেন, জানি না জানি না। শেয়ার করে যুক্ত হলাম। লাগবে রিলচু, থ্যাংক ইউ সো মাচ। টিপু সুলতান ভাইয়া লিখছে দিন শেষে আলহামদুলিল্লাহ। দিন শেষে অবশ্যই আলহামদুলিল্লাহ। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশি আসলে মন ভালো থাকে। হ্যাঁ, গভীরতা থাকা ভালো না, শরীরের ভিতর রোগও হয়, অনেক ধরনের রোগ হয়, বড় ধরনের রোগ হয়ে যায়। আর আপনি যতই কষ্টে থাকেন না কেন, একটা মানুষ আপনাকে যতই গভীরভাবে আঘাত করুক না কেন, আপনি কখনো ভেঙে
কি যেন বলতে নিছিলাম ভুলে গেলাম, মনে নাই। কি একটা কথা জানি বলতে নিছিলাম, ভুলেই গেছি এখন। উফ, আচ্ছা কেউ একটু বলো তো, একটু আগে কি কথাটাই জানি বলছিলাম, আমি ভুললেই গেছি, আমার মনেই নেই। ন্যাচারাল সুন্দরী, তাই আমি ন্যাচারাল সুন্দরী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি অনেক মিষ্টি, তাই আমি অনেক মিষ্টি। আপনার মতো হাসি খুশি থাকতে পারি না কেন? আমার ভিতরে তো অনেক গভীরতার কষ্ট আছে, আমি কিভাবে থাকি আপনিও সেভাবে থাকবেন। কষ্ট কাউকে নিজের গভীরতা একমাত্র মা বাবা ছাড়া কাউকে শেয়ার করা উচিত না। সে আজ হোক কাল হোক আপনাকে ছুরি মেরে, ছুরি সে মারবেই, হয়তো সামনে থেকে আর না হয় পিছ থেকে, আপনি বুঝতেই পারবেন না। বাঁচতে হলে হাসতে হবে, রাইট? হ্যাঁ এটা ঠিক। আর না হয় অনেক জীবনে না। আচ্ছা একজন ভাই লিখছে রাহান খান, রাহান খান ভাই লিখছে আম পাতা জোড়া জোড়া ট্যাপ ট্যাপ হবে উড়াদুরা। হ্যাঁ সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড আমার লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন, আপনারাও দেখে নেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন। এটাই আমার লাইভটা শেয়ার করে দেন। কি খবর আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। এমডি আলম গাজী ভাইয়া লিখছে কই যেন। হ্যাঁ ঠিকই, আপনার ভয়েস মাঝে মধ্যে শোনা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা আমি মিউট করে ফেলি, ঘরের মানুষের কথা লাইভে আনতে চাই না, যেহেতু লাইভে অনেক মানুষ থাকে, ফ্যামিলি পার্সোনাল কাউকে না শোনাই ভালো। এই কোনো হচ্ছে কেউ যদি কথা বলে ওঠে আমি লাইভ মিউট করে দিই। তাও যতই ওদেরকে বলি যে কথা বলুন আমি লাইভ করবো, তাও তো মুখ দিয়ে তো কথা বের হয়েই যায়, স্বাভাবিক। এই কারণে মিউট করে দিই। মোয়েটস বাই সঞ্জিদা কমেন্ট করেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। আপু আপনার বাসা কোথায়? হ্যাঁ আমার বাসা হচ্ছে কি মিরপুরে, ঢাকা মিরপুর। বেশি আসলে মানুষ বলবে পাগলি। কেন? হ্যাঁ আচ্ছা পাগলি বললে ভালো। এমনি সানি খান ভাইয়া লিখছে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, হ্যাঁ পেয়ে যাবেন আপনি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকা, ঢাকা মিরপুরে। সবাইকে শুভ সন্ধ্যা। শেয়ার করে দিয়েছি আপু। হ্যাঁ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো গাইস আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো, আর যারা এখনও পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো। কি বলছি, মাথায় থাকে যেন সবার। আল্লাহ হাফেজ।